পরশুদিন দেখলাম শাহালির মাজারে হামলা করছে একদল লোক। এই বাংলাদেশে মাজার থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, এই দেশের প্রতিটা মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। কোনো মানুষ যদি অপরাধের সাথে জড়ায়, আপনি পুলিশের আশ্রয় নেন, আইনের আশ্রয় নেন, আইন হাতে তুলে নিয়ে লাঠি সরাই নিয়ে একজন মানুষের উপর হামলা কেন করেন? আসলে মাজারে কোনো জায়গা কোনো মানুষে গাঁজা টাজা খায় কিনা এগুলো আমি জানি না, আসলে আমি মাজারে যাই না। কিন্তু আমার কথা হইলো, কোনো লোক যদি গাঁজা সেবন করে, মাদকের সাথে জড়িত থাকে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। কিন্তু আপনি আর হাতে তুলে নিয়ে একজন মানুষের উপর হামলা করবেন, তারপর আবার আপনার নাম হইল তৌহিদি জনতা। ভাই, তৌহিদি জনতার মানে কি বোঝেন? হ্যাঁ, তৌহিদি জনতা মানে আপনি বোঝেন? আপনি যে নিজেকে মনে করেন যে আপনি তৌহিদি জনতা, আপনি ইমানির দায়িত্বে আপনি মাজারের উপর হামলা করতেছেন, আচ্ছা ঠিক আছে, ইমানি দায়িত্বে যে আপনি মাজারের উপর হামলা করতেছেন, হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আপনার প্রতিবেশী যে না খায় তাহাই ইমানি দায়িত্বে আপনার খাওয়ানোর অর্ধেক খাওয়ান ভাগ করে তারা দেন, দিয়ে দেননি। আপনি তো তৌহিদি জনতা। ভাই, আপনি তৌহিদি জনতা, আচ্ছা আপনার পাশের বাড়ির অথবা আপনার গ্রামের একটা মেয়ে বিয়ে দিতে পারে না টাকার অভাবে, আপনার জায়গা সম্পত্তি কিছু বেচা কিছু টাকা পয়সা দেন তো তারে, তো মেয়েটা বিয়েদের জন্য। অনেক জায়গাতে আছে টাকার অভাবে ছেলেদের বিয়ে করতে পারে না, আপনি দেন তো একটা ছেলের বিয়ে করে আপনার টাকা দা, তাহলে আমি বুঝ যে আপনি তৌহিদি জনতা, আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করতেছেন। আপনি যখন জিলাপি খাইবেন তখন মানে আরাম, হ্যাঁ, আর আপনারা যখন খাওয়াইতে খাবে তখন ব্যারাম। এটা কিন্তু তৌহিদি জনতার কালচার না। আর মূলত তৌহিদি জনতার দোহাই দিয়া আপনি একজন মানুষের উপর মানে টর্চার করবেন, মারবেন, ধরবেন, এটা কেমন ধরনের তৌহিদি জনতা? আপনি যার উপরে হামলা করেন সে তো মুসলিম। কোথায় আছেন মুসলিম? তৌহিদি জনতা না, আপনি মুসলিমদের উপর হামলা করবেন? আপনি যদি বলেন, আপনি যদি কন হ্যাঁ আমি তৌহিদি জনতা, হ্যাঁ যারা পরিপূর্ণ মুসলিম না, সাধারণ মুসলিম, যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, কোরআন হাদিসের অপেক্ষা করে, আমি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, আচ্ছা ঠিক আছে, আপনি গড়ে তোলেন। তার আগে আপনি তৌহিদি জনতা যে মানে ফরজগুলো মানে তর্ক করতেছেন, কোরআন হাদিস আইন অমান্য করতেছেন, সেগুলির দায় আগে নেন। নিজেকে আগে ঠিক করেন, ঠিক করার পর অন্য মানুষের উপর দোষ চাপান। এই যে মন্দিরে হামলা, গির্জায় হামলা, শুনে আজকে আপনি মাজারে হামলা করতেছেন, এই মাজারে হামলার উস্কানি একদিন মন্দিরে যায় পড়বো, গির্জায় যায় পড়বো, ওই দিন কিন্তু দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হইব। অতএব এইসব কাজ থেকে সকলে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।